আজকে তোমাদের যে গল্পটি বলবো সেটি হলো সৎ বোন পার্ট 4। তরিপা কোথায় গেল? ওকে তো কোথাও দেখছি না। তরিপা, তরিপা। আয়লা তরিপাকে সব জায়গায় খুঁজলো কিন্তু পেল না। তারপর সে কিচেনে গেল। তখন সে দেখলো এই কিরে, তুই খাবার নিয়ে কোথায় যাচ্ছিস? আমি না তোকে বলেছি আমি তোকে যা খেতে দেব তা বাদে তুই আর অন্য কোনো খাবার খাবি না? আমি খাবার আমার জন্য নিচ্ছি না, আমাদের বাসায় যে গেস্ট এসেছে তার জন্য নিচ্ছি। তোকে খাবার নিতে কে বলেছে? ওনার দরকার পড়লে উনি আমাকে বলবে। তুই কেন এই খাবারে হাত দিলি? আমার ভুল হয়ে গেছে, আমি আর হাত দেব না। এরপর যদি তোকে আবার দেখি এই রান্নাঘরে খাবার নিতে এসেছিস, তোর হাড়গোড় ভেঙে দেব। আমি সত্যি বলছি, আমি আর আসবো না। আয়লা এগুলো দেখে খুবই রেগে গেল। তখন সে তাদের সামনে গেল। এখানে কি হচ্ছে এগুলো? আপনি কেন তরিপাকে বকছেন? আপনার এই অধিকার কে দিয়েছে? আর এটা তরিপার বাড়ি। তরিপার যখন ইচ্ছা হবে ও তখন খাবার খাবে। আপনি কেন ওকে এভাবে ধমক দিচ্ছেন? আসলে না, মানে আমি আসলে এটা। আপনি একদমই চুপ করে থাকুন। আমার যা বোঝার বোঝা হয়ে গেছে। এর জন্য তরিপা আপনাকে এত ভয় পায়। আমিও দেখি আপনি এখানে কিভাবে থাকেন। ম্যাডাম, আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দিন। এতটুকু বাচ্চার প্রতি আপনার কোনো দয়া নেই। আমি কেন আপনার প্রতি দয়া দেখাবো? আপনাকে এই বাড়ি ছেড়ে চলে যেতেই হবে। আমি আপনার পায়ে পড়ছি ম্যাডাম, আমাকে ক্ষমা করে দিন। আমি আর কোনোদিনও এমন কাজ করব না। ঠিক আছে, আমি আপাতত আপনাকে ক্ষমা করে দিচ্ছি। তবে যখন অনিল বাড়ি আসবে তখন আমি ওকে সব বলবো। আর ওই ডিসাইড করবে আপনি এই বাড়ি থাকবেন কি থাকবেন না। ম্যাডাম, এমনটা করবেন না ম্যাডাম, দয়া করে এমনটা করবেন না। আমার বাসায় আমার বাচ্চা আছে, ওকে আমার খাওয়াতে হয়। এখন এই কাজটা যদি না থাকে আমি কিভাবে সংসার চালাবো আপনি বলুন? সেটা দেখার বিষয় আমার না। আপনি যে কাজটা করেছেন তার শাস্তি আপনাকে পেতেই হবে। না না, এমন করবেন না, এমন করবেন না আমার সাথে। এটা তরিপার সাথে ব্যবহার করার আগে আপনার ভাবা উচিত ছিল। আপনি ওর বাড়ি দাঁড়িয়ে ওর সাথে খারাপ ব্যবহার করছেন। আমি সত্যি বলছি ম্যাডাম, আমি আর করব না। এসো তরিপা। তখন আয়লা তরিপাকে নিয়ে চলে গেল। আমি এখন কি করব? স্যার যদি জানতে পারে আমাকে তো বাড়ি থেকে বের করে দেবে। তখন আমার কি হবে? আমি কিভাবে আমার সংসার চালাবো? তরিপা, ইনি সবসময় তোমার সাথে এমন ব্যবহার করে? হ্যাঁ, আমার সাথে সব সময় এমন ব্যবহার করে। আমাকে খুব মারে উনি। কি বলছো? তোমাকে মারে? ওনার এত বড় সাহস? ঠিক আছে, আমিও দেখি উনি কিভাবে এখানে থাকে। তুমি খুব ভালো, তোমার জন্য আজ আমি বেঁচে গেলাম। না হলে উনি আমাকে সত্যি সত্যি মারতো। তুমি জানো, আমার যখন খিদা লাগে তখন আমি খেতে পারি না। উনি আমাকে খুব কম খাবার দেয়। আর উনি আমাকে অনেক বকা দেয়। আর আমাকে বলে আমি যদি আমার বাবাকে বলে দেই তাহলে উনি আমাকে আরো মারবে। এর জন্য আমি আমার বাবাকে কিচ্ছু বলতে পারি না। তুমি চিন্তা করো না তরিপা, আমি তো আছি। এবার থেকে তোমাকে আর কেউ ডিস্টার্ব করবে না, আর তোমাকে কেউই মারবে না। ওনাকে এই বাড়ি থেকে আমি বের করে দেব। তুমি সত্যি ভালো। আসো এবার খেয়ে নাও দেখি। তারপর তারা খাবার খেলো। খাবার খাওয়া হয়ে গেলে আমি আমার বাবার সাথে কথা বলতে চাই। আমার বাবার সাথে তুমি আমাকে কথা বলিয়ে দেবে? কিন্তু তোমার বাবার নাম্বার তো আমার কাছে নেই। আমি দিচ্ছি তোমাকে। আয়লা মনে মনে অনেক খুশি হলো। সেও চাইছিল অনিলের নাম্বার পেতে। তারপর তরিপা আয়লাকে তার বাবার নাম্বার বলল আর সে তাকে ফোন দিল। হ্যালো, কে বলছেন? বাবা, এটা আমি। তরিপা, এটা কার নাম্বার? তুমি কোথায়? আমি তো বাসায় আছি। আর এটা হলো আয়লা আন্টির নাম্বার। উনি এখানে কি করছেন? আমি আয়লা আন্টিকে ডেকেছি। কেন? তুমি তো বাসায় নেই, আর আমার একা একা ভালো লাগে না। তাই আমি আয়লা আন্টিকে ডেকেছি, যেন উনি আমাকে কোম্পানি দেন। ঠিক আছে, সেটা তো ভালো কথা, কিন্তু ওনার তো কোনো দরকার থাকতে পারে।
তুমি ওনাকে এভাবে আমাদের বাসায় রেখে দিলে উনি কাজ করবে কিভাবে? ওনার তো কোনো কাজ নেই। আমি ওনাকে বলেছিলাম উনি যদি ফ্রি থাকে তাহলে আমার সাথে থাকতে। উনি আমাকে বলেছে উনি ফ্রি আছেন, তাই উনি আমার সাথে আছে। ঠিক আছে তাহলে, কিন্তু তুমি আন্টিকে বেশি ডিস্টার্ব করবে না, কেমন? ঠিক আছে বাবা, আমি তো এমনিতেও ডিস্টার্ব করি না। আর আন্টিকে আমার অনেক ভালো লাগে, উনি আমার অনেক কেয়ার করেন। ঠিক আছে সোনা, আমি খুব তাড়াতাড়ি ফিরে আসব। ততদিন তুমি খুব ভালো থাকবে, হ্যাঁ? আচ্ছা বাবা, ঠিক আছে। তুমি কি আন্টির সাথে কথা বলতে চাও? ঠিক আছে, দাও। হ্যালো। হ্যাঁ, মিস আয়লা। হ্যাঁ, আপনি কেমন আছেন? আমি ভালো আছি, আপনি ঠিক আছেন তো? হ্যাঁ হ্যাঁ, আমি একদম ঠিক আছি। আসলে আমি দুঃখিত, আমার মেয়েটা একা একা থাকতে পারে না তো, তাই আপনাকে ডেকেছে। তবে আপনার কোনো প্রবলেম হলে আপনি আপনার বাসায় চলে যেতে পারেন। আমাদের বাসায় কাজের লোক আছে, উনি তরিপাকে দেখে নেবেন। না না, দরকার নেই, আমি ফ্রি আছি। তাছাড়া আমার তেমন কোনো কাজও নেই, আমি তো বাসায় থাকি সারাদিন। তাই তো রিপাকে কোম্পানি দিতে আমার কোনো সমস্যা নেই। আর আপনি বাসায় এলে আপনাকে খুব ইম্পর্টেন্ট একটা কথা বলার আছে। কিছু হয়েছে নাকি? না না, তেমন কিছু হয়নি, এমনি সিম্পল একটা ব্যাপার। আপনি মন দিয়ে কাজ করুন, ফিরলে কথা হবে। থ্যাংক ইউ এগেইন। ইটস মাই প্লেজার। ওকে দেন, আমি এখন রাখছি। কোনো দরকার পড়লে আমাকে অবশ্যই কল দিবেন। ঠিক আছে, আপনি একদমই চিন্তা করবেন না। তারপর তারা ফোন রেখে দিল। তরিপা, চলো এবার তোমার হোমওয়ার্ক গুলো করে নাও, কাল আবার স্কুলে যেতে হবে। ঠিক আছে, আমি এক্ষুনি করে নিচ্ছি। আজ কিন্তু আমি তোমার সাথে ঘুমাবো। ঠিক আছে, তাই হবে। তুমি এখন হোমওয়ার্ক করো, আমি নিচ থেকে আসছি। ঠিক আছে। তারপর আয়লা নিচে গেল আর কাজের মহিলাকে বলল, এদিকে এসো, তোমার সাথে আমার কিছু কথা আছে। হ্যাঁ বলুন ম্যাডাম, আপনার কিছু লাগবে? আমার কিছু লাগবে না, তবে আমি যে কয়দিন এ বাড়িতে আছি সেই কয়দিন আপনার এখানে থাকার কোনো দরকার নেই। আমি সবকিছু হ্যান্ডেল করতে পারবো। তাই আপনি এখনই আপনার জিনিসপত্র গুছিয়ে এখান থেকে চলে যান। যখন অনিল বাসায় আসবে তখন আপনাকে আবার ডাকা হবে, আর ও তখন ডিসাইড করবে আপনি এখানে থাকতে পারবেন কি পারবেন না। ম্যাডাম, আমার সাথে দয়া করে এমনটা করবেন না। আমি এরকম আর কোনোদিনও করব না, আমি কথা দিচ্ছি। আপনাকে যেটা বলা হয়েছে আপনি সেটা করুন, না হলে আমি দারোয়ান ডেকে আপনাকে ঘাড় ধরে এ বাড়ি থেকে বের করে দেব। এখন আপনি সিদ্ধান্ত নিন, আপনি ভালোভাবে যাবেন নাকি আপনার ঘাড় ধরে বের করে দিতে হবে। আপনি এমনটা করছেন কেন আমার সাথে? দারোয়ান। না না, আমি যাচ্ছি, দারোয়ান ডাকতে হবে না। আমি জাস্ট 10 মিনিট আপনাকে সময় দিচ্ছি, এর ভিতরে আপনি আপনার সমস্ত জিনিসপত্র গুছিয়ে এখান থেকে চলে যান। ঠিক আছে ম্যাডাম, আমি এক্ষুনি যাচ্ছি। তারপর সে 10 মিনিটের ভিতরে সবকিছু গুছিয়ে নিল এবং ওখান থেকে চলে গেল। এভাবে 2 দিন চলে গেল এবং পরদিন সকালে অনিল বাড়ি এলো। অনিলকে দেখে তরিপা খুবই খুশি হলো এবং সে দৌড়ে তার বাবার কাছে চলে গেল। বাবা, তুমি এসে গেছো? হ্যাঁ মা, আমি এসে গেছি। আসো আসো, ভেতরে আসো। আন্টি আন্টি, আমার বাবা চলে এসেছে। ওয়েলকাম মিস্টার অনিল। থ্যাংক ইউ সো মাচ। তরিপা আপনাকে কোনো ডিস্টার্ব করেনি তো? না না, ও কোনো ডিস্টার্ব করেনি। আচ্ছা, আপনি কি যেন একটা বলতে চাইছিলেন না, ওটা বলুন। আপনি সবে মাত্র এলেন, আগে এসে বসুন, ফ্রেশ হন, তারপরে না হয় এই সমস্ত কথা বলা যাবে। হ্যাঁ বাবা, সত্যি কথা, তুমি তো মাত্রই এলে। তুমি গিয়ে আগে ফ্রেশ হয়ে নাও, তারপরে সব কথা বলবো। ওকে মামনি, তুমি এখানে থাকো, আমি জাস্ট 5 মিনিটের ভিতরে চলে আসছি। ওকে বাবা। তারপর অনিল ফ্রেশ হতে চলে গেল। আয়লা এবং তরিপা বসে অনিলের ওয়েট করতে লাগলো। এই ছিল আজকের গল্প সদ্মন পার্ট 4। আশা করি তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক করবে এবং কমেন্টের মাধ্যমে তোমাদের মতামত জানিয়ে দিবে। আর তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হও, আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করবে।
তাহলে আমাদের চ্যানেলের আপডেট ভিডিও সবার আগে তোমার কাছে পৌঁছাবে। আর তোমরা যারা সৎ বোন পার্ট 1, 2, 3 দেখোনি, ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে, ওখান থেকে দেখে নেবে। ধন্যবাদ।